আগের থেকে এবছর গরু বাজার ভালো 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 বেচা কিনা হচ্ছে। এটা আমি নিলাম 48,000। আগের চেয়ে গরু বাজার ভালো ভাই। কুরবানি দেওয়ার জন্য নিলাম ভাই। লাভ গোস্ত ভালো আছে, পত্তা পড়বে বোঝা যাচ্ছে। গরুর বাজার ঠিকই আছে, দাম জিঙ্কারা গরু সিঙ্কারা দাম 80,000 আছে, 1,00,000 আছে, 1,00,000 1,50,000 আছে। এবারে আগের থেকে অনেক গরু বেশি হওয়ার কারণে একটু গরুর বাজার খারাপ। কাটি নামেনি এখনও, কাটি নামলে দেখি কি হয়। কাটি নামলে অবশ্যই হয়তো বা বাজার ভালো হতে পারে। এই পর্যন্ত আমাদের প্রতিবেদন ছিল। গরু বিক্রি হচ্ছে, বকনা গরুগুলা বেশি বিক্রি হচ্ছে। বকনা গরু কি জন্য, একা কুরবানি দেওয়ার জন্য সুবিধা হচ্ছে, এই জন্য কম দামে পাচ্ছে, ওই গরুগুলা বেশি বিক্রি হচ্ছে। 6 মণ ওজন, দাম ধরেছি 2,20,000। বর্তমান বাজারে উঠিনি, বাজারে আসতেছি। বাজারে আসলে কেউ যদি দাম লাগায় সেই ক্ষেত্রে বলতে হবে এটা কত দাম লাগবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই সময় পালাতে খুব খরচপাতি বেশি, খাদ্যের দাম বেশি, ফিডের দাম বেশি, কুড়ার দাম বেশি, ভাতের দাম। এই গরু পালন করতে মোটামুটি 50,000 টাকা বছর খরচ। এবার বাজার দাম ভালো না, বাজার দাম কম, লস হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এর আগের ঈদের তুলনায় এই ঈদে গরু অনেক কম, এবং আগে যেমন এরে গরু দেখা যেত এরকম গরু আর হাটে দেখা যাচ্ছে না। বর্তমানে মাঝারি সাইজের গায়ে গরু বেশি পরিমাণে হাটে উঠানো হয়েছে, এবং বিভিন্ন জেলা থেকে যারা এই ঐতিহ্যবাহী হাটটাতে কুরবানির সময় গরু নিয়ে আসে, তারা সেই সব লোকজনকে দেখা যাচ্ছে না। তারা এই হাটে আসেনি, কারণ বলতে পারা যাচ্ছে না কেন আসেনি তারা। বর্তমানে শুধু আশেপাশের এলাকার বিভিন্ন ধামরাট উপজেলারই বিভিন্ন এলাকার মানুষজন, গৃহস্থ মানুষজন শুধু গাই গরু, মাঝারি সাইজের গাই গরু হাটে পর্যাপ্ত পরিমাণে এনেছে, এবং তা ভালো পরিমাণে বিক্রি হচ্ছে। মাঝারি মতন চলছে, কমও লয় বেশি লয়, সীমিতভাবে চলছে। বেচা কিনা ভালো আছে, চলছে বা ভাজা কিনা ভালোই হয়েছে। কালকা জয়পুরহাট খুব বেচা কিনা, এখন আজকে তো জয়পুর দুর্গা তো কি ধামুরহাট তো আসেই তো দেখছি এই অবস্থা। হবে বেচা কিনা হবে, এটা 95 কসবা, এটা আমি 110 লাস্ট।